তো গাইস আমরা আসছি এখন বছিলা গরুর হাট। তো সময় এখনো বেশি হয়নি, বাজে 5টার মতো। তো আজকে আমরা ট্রাই করবো আপনাদের বিভিন্ন রকমের কম এবং বেশির মধ্যে মিডিয়াম সাইজ এবং বড় সাইজ গরুগুলো দেখানোর। তো পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর আসসালামু আলাইকুম। আজকে আছি আমরা ধানমন্ডি মোহাম্মদপুর বছিলা গরুর হাটে, অ্যান্ড হোপফুলি এটা আমার আসা সেকেন্ড ভিডিও আপনাদের জন্য। সো আজকে আমরা পুরো হাটটা ভিজিট করব অ্যান্ড ট্রাই করবো হাটের সব থেকে ভালো গরুগুলো, সুন্দর গরুগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা। সো গাইজ, এখন আমরা আছি 107 নাম্বার শেডে, অ্যান্ড এখানে প্রায় অনেক সুন্দর সুন্দর কিছু কতগুলো গরু নিয়ে আসা হয়েছে। একটা গরু খুব ভালো লাগছে দিকে দেখে, ফার্স্ট গরুটা। আমরা ট্রাই করবো এখানে ব্যাপারী আমার সাথে একটা কথা বলতে, যে উনি আসলে কোথেকে গরুগুলো নিয়ে আসছেন অ্যান্ড কতদিন যাবত এখানে আসেন। সো কথা বলি। মামা, কোথেকে আছেন আপনি? ঝিনাইদহ থেকে। নাম কি আপনার? আমিরুল ব্যাপার। কটা গরু আছে এবার? গরু বড় 7টা গরু আছে। এই পাশে সবগুলো নাকি ওগুলো আপনার? আচ্ছা, আমি যদি একটু দামগুলো আপনাকে আস্ক করি, আপনি আমাকে একটা আইডিয়া দিতে পারবেন প্রত্যেকটার? প্রথম গরুটা থেকে একটু শুরু করি, আর এটার দামটা একটু বলেন। এই গরুটা 115-20 দাম করছে। 115-20। তো 15-20 এটার তো আর তেমন বেশি বাকি নাই। আজকে 12 তারিখ হইলে 16 তারিখের দিকে 15 তারিখ থেকে সবাই গরু কিনবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত হইলে আপনার গরুটা বিক্রি করার ইচ্ছা আছে? কত নিয়ম আছে যে 125-80 হবে। 125। এটা প্রথমটা হইলো, তারপরটা এই গরুটা ধরেন আমরা গ্রাম থেকে কিনে আনছি ধরেন 130 দিয়ে। শিওর? হ্যাঁ 130 সব লাগে। বুঝছেন? তো এখন এই গরুটা আমরা চিন্তা ভাবনা যে গরুটা 40-45 হলে গরু ছাড়বো। বড় গরুটাই বড় গরু। 40 140 হলে ব্যস্ত। এখন এটা কি পরে 130-এ নামবে কখনো? নামার চান্স না আমার কোনো ই নেই, কোনো নামতে পারে, কথাবার্তা বলার উপর হ্যাঁ, ডিপেন্ড করে, তাই না ভাইয়া? একটু দেখি। আচ্ছা, তারপর এটা এটা তো প্রায় ভালো সুন্দর দেশি একটা গরু। এই গরুটা আমাদের আইডিয়া 150 বিক্রি হবে। 150 বিক্রি হবে। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো। এর নিচে নামার ইচ্ছা আছে নাকি এটাই? আমার তো আচ্ছা। প্ল্যান যে এভাবে বেচা কিনা হওয়ার সিদ্ধান্ত চাইছি। আচ্ছা, এত হাট থাকতে গাবতলী ছিল, আমাদের হচ্ছে হাজারীবাগ ছিল, দেন আশেপাশে আরো কয়েকটা অস্থায়ী হাট আছে, বছিলাকে কেন চুজ করা? আমরা এখানে বারবারই আসি বাবা। কয় বছর যাবো? তাও এই হাটটা প্রথম নাগাদতে শুরু করছি। প্রথমবার আমরা শুরু করছি। আগে ছিলাম আগারগাঁও আছে। আগারগাঁও হাট ভেঙে যাওয়ার পর আমরা এই হাটে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই হাটে আসি আর কি। কি মনে হয় যে অন্যান্য হাটের তুলনায় কি হাটে দাম দাম একটু হাই এই থাকে? হাটটা একটু ভালোই বেচা কিনা ভালো হয়। দাম একটু একটু বেশি থাকে। আমরা কিন্তু বিগত কয়েক বছরে দেখছি যে এই হাট অনেকদিন আগে প্রায় ফাঁকা হয়ে যায়, দেন হচ্ছে এই হাটের লোকজন হচ্ছে গাবতলী হাটে শিফট হয়। সো এরকম অনেক নিউজ পাই আমরা। এই জন্যই কি এই হাটটাকে বেশি চুজ করা, যে আগে হ্যাঁ, এই বিক্রি করে জন্য তো চলে এই যায়? হাটটা এই হাটে আসা। আচ্ছা, তাহলে এটা অন্যদের জন্য একটা প্ল্যান থাকবে যে বছর হাট চুজ করতে পারেন আপনারা। হ্যাঁ, এই হাটটা- আচ্ছা, এটা কি বলছেন? এই গরুটা। হ্যাঁ, এটা 100 বেচার দরকার আছে। 1 লাখ। একটু বেশি হয় জানা, যদি আমি পার্সোনালি বলি, 5,000 টাকা একটু বেশি একটু ভালো হয়। যদি 75 বলি। 75 বললে নাক করবো না তো বাবা। কোনো না, নাক হবে তুমি না। আমার একটা বলছো, আমার একটা পছন্দ হয় নাই। হ্যাঁ, এবার আমি তোমার একটা কমোটা, তোমার পছন্দ হবে না। হ্যাঁ, পছন্দসই, দুজনের পছন্দসই একটা দামে আসি, হ্যাঁ, কম। আর 5 বাড়ায় দিই আসি। না, দেয়া যাবে না। দেখো ভালো করে। না, আমি একটু কথা বলি, আমার জন্যই কথা বলি, কারণ আমার এবার 5 থেকে আমি আর 5 বাড়াই দিব তোমার। 180 হ্যাঁ। কথা দেয়া। দেখো, দেখ। তুমি গরুটা দেখো, তুমি কিনা নিয়ে আইছো, হ্যাঁ, তুমি আনছো গরু, তুমি ভালো জানো এই গরু সম্পর্কে। হ্যাঁ। আমিও দেখছি, আমিও বলি, হবে না? না, না, দেয়া যাবে না। আচ্ছা, অন্য কারোর কাছে তুমি দাও, আমি কষ্ট পাবো। যাই হোক, 7 নাম্বার শেডে ছিলাম, তার থেকে একটু সামনে আগালে হাতের বাম দিকে হচ্ছে যে আরেকটা শেড। মামা, এই শেড নাম্বারটা একটু বলতে পারবো আমাকে? কয় নাম্বার শেড এটা? 2 নাম্বার শেড। তোমার নামটা একটু বলো। আমার নাম আলফাজ। তুমি যতটুকু বলতেছিলে আগে কথা বললাম, কুষ্টিয়া মিরপুর থেকে আসছে। আমিও বললাম যে মিরপুর থেকে আসছি আমি নিজে একটু আগে। যাই হোক, কয়টা গরু আনছো মামা? 16টা গরু আনছো। তোমার কি একদম শুরু থেকে নাকি শুরু থেকে শুরু। আচ্ছা, তোমার সাথে আমি একটু কথা বলবো গরুগুলা নিয়ে, আমাকে সময় দিলে এখান থেকে তোমার গরু শুরু, এখান থেকে মোট 16টা গরু তোমার। তো প্রথম গরু তো মাশাআল্লাহ খুব বড়, মানে এটা কি তোমার ঘরের গরু নাকি কিনা গরু হাট থেকে? কবে কিনছো এটা? কোরবানির জন্য তো কেনা, কোরবানির উদ্দেশ্যে কেনা। আচ্ছা, তো কিরকম পরিমাণ ইচ্ছা আছে বা হাটে কিরকম উঠতে পারে আর কি দাম? দামাদামি হয়েছে এখনো? কত চাওয়া ছিল তোমার? আমার তো 5.5 লাখ, দাম পায় 4.5 লাখ। 4.5 লাখ। আর একটু উপরে যাওয়ার ইচ্ছা আছে নাকি দেখবো আরো কয়েকদিন? দেখি আচ্ছা, এমনি 5-এর মধ্যে আসার ইয়ে আছে? 5? এর উপরে একটু উপরে থাকলে গরু তো 2 মাস আগে কিনা 4.5 লাখ। আচ্ছা, 4.5। তারপর খরচ আছে। খরচ আছে। তোমাদের ব্যাপারটাও বুঝি, আর সেইখানে হচ্ছে যে আমাদেরও আবার টান পড়ে যায় অন্য দিকে, বুঝছো? সব মিলে হচ্ছে একটা স্টেবল জায়গায় আসতে হবে। তোমারও
ক্ষতি করা যাবে না, আমাদেরও ক্ষতি করা কোরবানির জিনিস যেহেতু। আচ্ছা, পরেরটাতে আগে দেখি। পরের গরুটা তোমার সাথে চেহারা খুবই সুন্দর। আচ্ছা, না ওঠানো লাগবে না, সাইজ কম্পেয়ার করতে পারি, দুইটা প্রায় সেমের মতোই হবে। এটা একটু বড় হবে, এটা একটু বড় হবে। এটাও কি একই জায়গা থেকে? এটা আলাদা যাবে এটা কোথেকে আছে? পাশের পাশের দিয়ে আমি আচ্ছা, এটার দামাদামি হয়েছে আগেরটার মতো? এটা এটা হওয়ার কথা তো বেশি। 4,70,000 দাম হবে। একটু চাওয়া তোমার একটু বেশি হতে পারে। কত যাচ্ছে? 5.5 লাখের আশায় আছে। আর 5 টাকা বিক্রির আশায় আছে। চাওয়া 6 এর মতো। তারা 6.5 না এমন হয় না যে তুমি 5.5 বেচবা, তুমি 6 চাইলা, 6.75 আটকাইলা, 5.5 দিয়ে দিলা, এরকম একটা মানে রাউন্ড ফিগার থাকলে আর কি সুন্দর হয় জিনিসটা। যেটাই হোক, গরু খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। তো 5.5 ইচ্ছা আছে, 5-এর মধ্যে আসা যাবে না? না 5-এর মধ্যে আসা যায় না। খুব কান পেড়া যায়। আচ্ছা, তারপরেরটা বলো। না, গরুটা সুন্দর, এটার রংটা খুব সুন্দর, এটার রংটা লাল কালো মিক্সচার। এটা কিরকম চাচ্ছ বাবা? এটা আছে 5.5 লাখ। 5.5 লাখ টাকা চাওয়া, আর বেচা বিক্রি টাকা দিতে 4 লাখের আশায় আছে। দাম আছে 3,70,000 80 এরকম দাম পাবে। আচ্ছা। তো কম্পেয়ারিং দ্য উইথ আদার ওয়ান্স, এটার প্রাইসটা কিন্তু একটু কম আছে। লাইক আগে 5 লাখ 5.5 লাখ এরকম রেঞ্জের গরু আমরা দেখছি, এটা কিন্তু 5 4.5 এরকম 3,70,000 দাম হয়েছে এখন পর্যন্ত, তাই না? তো 4-4-এর মধ্যে ওনার বিক্রি করার ইচ্ছা আছে। আচ্ছা, ওনার ইচ্ছাকে দাম রেখেই হচ্ছে আমরা দামাদামি করবো, বা যারা আসবেন হচ্ছে তারা কথা বলবেন। আমরা এর পরের গরুটা দেখবো, এটা সেম না? বাবার সাইজ দেখলে না আমার ভয় লাগে। না, এমনি কিন্তু আপনারা ক্যামেরায় কি পরিমাণ দেখেন আমি জানি না, কিন্তু সামনাসামনি কিন্তু গরু বড়, সামনাসামনি গরু অনেক বড়। আপনারা এসব সামনাসামনি দেখে নেবেন, ক্যামেরার উপর ট্রাস্ট করেন না কাইন্ডলি। আচ্ছা, আনফর্চুনেটলি আমরা যার সাথে এখন কথা বলছিলাম, ওনার হচ্ছে যে কাস্টমার আসছে, তো হয়তো বা সেকেন্ড গরুটার কথা চলতেছে, তো আমরা হচ্ছে আরেকজন মামার সাথে কথা বলবো একই সাথে। ওনারা, মামা এই গরুটা সম্পর্কে একটু আমাকে বলো। এই ওটার দাম চাচ্ছি আমি হলো 3,60,000 টাকা। 3,60,000 চাচ্ছ? সুন্দর দাম। ইচ্ছা আছে কিরকম? এটা ওই 3,20,30 এর মধ্যে বেচা কেনা। 3-এর মধ্যে আসবে? না 3-এর মধ্যে বাজারের উপর ডিপেন্ড করে। একটু করে তারপর আলোচনার মাধ্যমে হ্যাঁ, যাওয়া যাবে। আমরা ধরতে পারি আসতেই পারে। আচ্ছা, এরপরেরটা বলো। এটা ওই একই দাম। একই দাম, ওই 3-এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে। তো গাইস, পাশাপাশি যে দুটো গরু দেখতেছেন আপনারা, একটা কালো লাল, একটা হচ্ছে প্রায় খয়েরির মতো লাল কালো মিলানো, দুটা কিন্তু প্রায় 3-এর মধ্যে আসার চান্স আছে। আপনারা এসে কথা বলে দেখতে পারেন এখানে। আর প্রত্যেকটা গরু নিয়ে আমরা কথা বলছি, তো হচ্ছে যে বাকি গরুগুলো যার তাকে একটু ফাইন্ড আউট করে ট্রাই করবো যে ওই গরুগুলো ইনফো আপনাদেরকে দেওয়ার জন্য। আর তোমার সাথে একটু কথা বলবো গরুটা নিয়ে। হাটে আসছো কবে? 3 দিন হয়েছে। কটা গরু নিয়ে আসছো এবার? 7টা গরু আনছে। এখান থেকে সিধা সবগুলো তোমার? আরো অন্য দোকান আছে মামা। ও আচ্ছা। তো হচ্ছে এই গরুটা সম্পর্কে একটু কথা বলি, গরুটা খুব সুন্দর। কোত্থেকে আনা গরুটা? এটা কুষ্টিয়া মামা। কুষ্টিয়া স্থানীয় হাট থেকে আনা? জি না, আমার বাড়ি গরু। ও, তোমার বাড়ি গরু? জি। আচ্ছা, কয় বছর বয়স হলো এটা ধরেন আমি 1 বছর পরে কিনেছি, আচ্ছা এই বটের রানে 1 বছর আমি কইছি। এটাও কি তোমার কেনা? না এটা হ্যাঁ, এটাও বাড়ির গরু মামা। আচ্ছা, বাড়ির গরু। এটা 1 বছর হয়েছে মামা। এটা কিরকম যাচ্ছ? এটা 2,20,000 চাইছি মামা। 2,20,000। জি। বেচা বিক্রি ইচ্ছা কিরকম? বেচা ধরেন 80 হলে ছেড়ে দেবো। 180। জি। আচ্ছা, ঠিক আছে। এরপর তো কথা বলার চান্স থাকবে না? এটা এইটা। আমার মামা। আচ্ছা, এইটার দামটা একটু আমার সুন্দর করে এটা বলো। ধরেন বিক্রি ধরেন ওই 70 হলে 60 হলে ছেড়ে দেবো। 160। আচ্ছা, 140-35 এর মধ্যে? না মামা এটা না, বাজারে তো আসতেই পারে না। দেখা তখন যাক কি মামা, তুমি দিবা না? হেগনি ওইরকম দেখনি হবে। আচ্ছা, দেখো তখন আমার ওটারও চান্স আছে আর কি, জি, জি। বাজারের উপর ডিপেন্ড করে। বাজারে মামা 1,90। 190 চাওয়া। জি। আচ্ছা, বেচা বিক্রি বেচা ধরেন ওই 60-70 হলে 60-70। ওকে, ঠিক আছে। পরেরটা আমি কিন্তু মানুষকে কথা বলার মতো সুযোগ রাখবো জি, একটা। জি। হ্যাঁ, এটা মামা। এটা একটু চাপাইতে হবে সামনে গরুটা, আমার দেখা যাচ্ছে না। আস্তে আস্তে, গরুর কষ্ট দেওয়া নেই। এটা সুন্দর গরু। এটা মামা বলো। দাম চাইছে ধরেন 60 30 হলে ছেড়ে দেবো। আমি সুন্দর বুঝি দেখে কিনতে বাইরে গেল। হলে ছেড়ে দেবো। আচ্ছা, 160। হ্যাঁ, 160 চাওয়া। জি। আর একটু কমায় চাও না? ধরেন 30-20 হলেও তো গাইস, অনেকটা সময় ব্রেক ছিল আমাদের। লাস্ট যেই জায়গায় শ্যুটটা নিয়েছিলাম ওইটা থেকে প্রায় অনেকটা সময় পর
সামনে একটু আগাতে আমরা আরেকটা গরু দেখতে পাই। গরুটা খুবই সুন্দর, চোখে লাগে দূর থেকে। অ্যান্ড আমাদের টিম মেম্বার্সরা খুব বলছে গরুটা নাকি ভদ্র। সব থেকে বড় কথা, যিনি গরুটাকে নিয়ে আসছেন ওনার সাথে কথা বলতেছি, উনি বলছেন গরুটা ইন্টারমিডিয়েট পাস। ওকে, শিক্ষিত গরু। তো যারা ইন্টার পাস তারা নিজেদেরকে একটু কম্পেয়ার করে ওর সাথে। তো মামা, কোথেকে আনা গরুটা? গরুটা চুয়াডাঙ্গা জেলা থেকে আনা। চুয়াডাঙ্গা থেকে। কবে আনছো গরুটা? গরুটা শনিবারে আনছে। শনিবারে। তুমি বলতেছিলা যে গরুটা নাকি শখ করে কেনা গরু। তো তোমার শখের দামটা একটু জানতে চাচ্ছি। শখের দামটা আমাদের 1,30,000 আমরা ইয়ে করছি আর কি, টার্গেট করছি, তবে 15 দাম করছি আর কি। 115 দাম করছে। আচ্ছা, এমনি ইচ্ছা কিরকম আছে তোমার? মানে আমাদের 115 তো তুমি বলছো, এরপরে আরেকজন একটা বলবে, তোমার কত 115 পরে আর কত? ওরাই বলছে 115, আমরা 30 চাইছি, 115 বলছে। আমরা যাই। 115, 110 এর মধ্যে দেশে কেউ বলে এখন? যে বলছে তো বলে গেছে, তাই না? এখন ওটা তো ধরে লাভ নাই। এটা পরিবেশ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ থাকে তো ইনশাল্লাহ দিয়ে দেবে। আচ্ছা সাজি, তুমি গরুটাকে একটু পাশ দেখে দেখো, ওর এই পেটের সাইডটা একটু ভালো মতো দেখো, এই জায়গাটা সুন্দর বেশি। তো 110-15 হইতেই পারে না, বাজারের উপর ডিপেন্ড করে এটা। আচ্ছা মামা, তোমার গরুটা ভালো লাগছে, আমরা দেখাইলাম এটা। যারা যারা দেখবে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা নেন বা না নেন, গরুটা ভিজিট করে যাবেন একবার। যদি ওদের সাথে কথাবার্তায় মিলে আমাদের তাহলে ইয়ে নাম্বার, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। শেড নাম্বার একটু বলো। 82, এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা হাটের 82 নাম্বার শেড। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ কামাল। মোহাম্মদ কামাল উদ্দিন। আপনাকে পাওয়া যাবে যে কোনো জি, সময় জি। এখানে আসলে। ওকে, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করলে আই থিঙ্ক গরুটার বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। তো গাইস, আজকে সারাদিন প্রায় আমরা মোহাম্মদপুর বসিলা হাটটা ঘুরলাম। কয়েকটা জায়গার ছবি বা কয়েকটা শেডের ছবি বা হচ্ছে কয়েকটা গরু দামাদামি আপনাদেরকে দেখাইছি আজকে। প্লাস কয়েকজন ব্যাপারী মানুষের সাথে কথা বললাম, সবই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আজকে সারাদিন ঘোরাঘুরির পর মানে পুরো হাটটা ভিজিট করে যতটুকু বুঝছি, এখনো গরুর দাম অত একটা সহনীয় পর্যায়ে আসে নাই। তো হাতে 3-4 দিন সময় আছে, আপনারা এখনো চিন্তা ভাবনা করতে পারেন। অ্যান্ড হয়তো আমরা এখন বের হয়ে যাবো হাট থেকে, আশেপাশে সব স্থানীয় ছেলেপেলে দিয়ে ভরে গেছে, ক্যামেরা অন করা যাবে না, খুব একটা সমস্যা এগুলো। তো আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।